হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই সাধারণ একটি রেসিপি তোমাদের শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আলু নিয়েছি, এবার আলুগুলো কেটে পরিষ্কার করে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেব। এখানে একদম গুঁড়ো শুটকি মাছ নিয়েছি। এই শুটকি মাছগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শুটকি মাছ দিয়েই আজকে আলুর খুবই সাধারণ একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি যেন হয় রান্নাটা, সেই জন্য ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি। এবার আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব, হালকা করে ম্যাশ করে নেব। আমার তো শরীরটা বেশি ভালো নয়, সেজন্য মাঝে মাঝে রান্নাই করতে ইচ্ছে করে না। তাই আজকে খুবই শর্টকাটে একটা রান্না করলাম। তাই ভাবলাম এটাই তোমাদেরকে শেয়ার করি। রান্না করে খেতে তো হবে, না রান্না করলে কি হবে, তাই না বন্ধুরা? আর ইউটিউবেও তো ছাড়তে হবে, না ছাড়লেও হবে না। আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আজকে উনুনে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম, সেজন্য একটু বেশি করেই দিয়েছি। আর একটি তেজপাতা টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা কিন্তু একদম হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি পাঁচফোড়ন। আলুর যেহেতু ডাল বানাবো, তাই পাঁচফোড়নে দিয়ে দিলাম। এরপর নেড়ে নিয়ে পাঁচফোড়নও হালকা করে ভেজে নেব। পাঁচফোড়ন একদম হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝুড়ো শুটকি মাছ বা ছোট শুটকি মাছগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা সহ এই শুটকি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা সহ শুটকি মাছ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে খেলেও কিন্তু দারুণ লাগবে। এবার এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের এইদিকে এই যে শুটকি মাছ দিয়ে আলু এইভাবে রান্না করি, আর এটাকে আলুর ডাল বলে, তোমরা ঝোলও বলতে পারো। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেব না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2-3 মিনিটের মতো কম আছে একটু মশলা সহ ভেজে নেব আলুগুলো। কম মশলায় খুবই সাধারণ একটি রেসিপি হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লেগেছে। 2-3 মিনিট জাল করে ফিরে আসলাম। মশলা সহ আলু হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা কীরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। এরপর এখানে আমাদের বাড়ির শাল ধনেপাতা, মানে যেগুলো বড় বড় লম্বা লম্বা ধনেপাতা আছে, সেই ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল একদম কমিয়ে দিয়ে 2 মিনিট এভাবেই রেখে দেব। জাল একদম কমিয়ে দিয়েছি। আর শুটকি মাছ দিয়ে
আলুর ডাল একদম রেডি, এবার নামিয়ে নেব। শুটকি মাছ দিয়ে আলুর ডাল বা আলু রেসিপি খুবই সাধারণ একটি রান্না হলেও খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবে না। বাই।